7. ঈশ্বরের প্রতিজ্ঞা পার্শ্বদের উপরে জয়ী হল। ঈশ্বর দানিয়েল ভাওবাদীকে এক দর্শন দেন যেখানে অনেক রাজ্য সহ 4টি পশু ঈশ্বরের প্রতিজ্ঞার সামনে হাজির হয়। গাব্রিয়েল নামে একজন স্বর্গদূত দানিয়েলের কাছে ভবিষ্যৎবাণী করেন যে আলেকজান্ডার দ্য গ্রেটের নেতৃত্বে গ্রিকরা পার্শ্বদের পরাজিত করবে। অতঃপর পারস্য রাজ কোরস এক রাতের মধ্যে বাবিল দখল করেন, যেমন দানিয়েল ভাওবাদী করেছিলেন, এবং কোরসের জন্মের 200 বছর পূর্বে যিশায়ও ভবিষ্যৎবাণী করেছিলেন। এই ঘটনা 539 খ্রিস্টপূর্বাব্দে বাবিলে লেখা হয়, যা বর্তমানে ব্রিটিশ জাদুঘরে প্রদর্শিত হচ্ছে, যেখানে পারস্য রাজ সাইরাস কর্তৃক বাবিল দখলের বর্ণনা আছে। স্বর্গদূত গাব্রিয়েল দানিয়েলকে বলেন, জেরুজালেম পুনর্নির্মাণ করবার আদেশ দেওয়ার 70 বছরের মধ্যে সকল জাতিকে আশীর্বাদ করার জন্য মসীহ 7 বার আসবেন। এরপর কোরস রাজা ব্যাবিলনে নির্বাসিতদের মুক্ত করেন এবং সরুব্বাবেলের নেতৃত্বে 42,360 জন জিহুদি জেরুজালেমে ফিরে যায়। কিন্তু সরুব্বাবেল যাওয়ার পরেও অনেক জিহুদি বাবিলে রয়ে যায়। 539 খ্রিস্টপূর্বাব্দে পারস্য রাজ কোরস এই কথা সিলিন্ডারে লিখে রাখেন, যা ব্রিটিশ জাদুঘরে প্রদর্শিত আছে, এবং বাবিলে নির্বাসিতদের মুক্ত করে তাদের দেশে ফিরে গিয়ে মন্দির মেরামত করতে বলেন, যেটি বাবিলীয়দের আক্রমণে ধ্বংস হয়েছে। অতঃপর দানিয়েলকে সর্বশেষ দর্শন দেওয়া হয়, যাতে দেখানো হয় মসীহের পূর্বে অনেক পারস্য ও গ্রিক রাজা উঠবেন, যারা জিহুদিদের প্রভাবিত করবেন, এবং জেরুজালেম ও মন্দির আবার ধ্বংস করা হবে। 517 খ্রিস্টপূর্বাব্দে হগয় ও সখরীয় ভাওবাদীর নেতৃত্বে জিহুদিরা মন্দির মেরামত শুরু করেন, এবং সখরীয় ভাওবাদী মসীহ সম্পর্কে অনেক ভবিষ্যৎবাণী করেন, যেমন তিনি রাজার বেশে গর্ধপের পিঠে চড়ে জেরুজালেমে প্রবেশ করবেন প্রভৃতি। 475 খ্রিস্টপূর্বাব্দে ইস্টের রানী পারস্যের জিহুদিদের রক্ষা করেন এবং অবদীয় ভাওবাদী ঈশ্বরের যত্নের বিষয়ে ভবিষ্যৎবাণী করেন। ঈশ্বরের ভাওবাদীগণের শিক্ষা। গীত 68। সদাপ্রভু পিতৃহীন ও বিধবাকে রক্ষা করেন। গীত 140। সদাপ্রভু দরিদ্র ও অভাবীদের অভাব পূরণ করেন। আমোস 5 অধ্যায়। সদাপ্রভু ন্যায় বিচার চান। মিখা 6 অধ্যায়। সঠিক আচরণ করো, ভালোবাসা ও অনুগ্রহ প্রদর্শন করো এবং নম্রভাবে ঈশ্বরের সাথে চলাচল করো। মালাকি 2 অধ্যায়। সদাপ্রভু তালাক ও অন্যায় ঘৃণা করেন। পুরোহিত ইসরা জেরুজালেমে যান এবং মন্দিরে লোকদের ঈশ্বরের প্রশংসা করার বিষয়ে শিক্ষা দেন। পারস্য রাজ অহস্যরস নেহেমীয়কে জেরুজালেম সংস্কারের আদেশ দেন, যেমন দানিয়েল ভাওবাণী করেছিলেন। নেহেমীয় জেরুজালেমের দেয়াল সংস্কার করেন এবং ইসরা পারস্যে ফিরে যাওয়ার আগ পর্যন্ত 12 বছর তাকে সাহায্য করেন। কিন্তু 433 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত জিহুদিরা মান্য করেনি, যেমন মালাকি ভাওবাদী বলেছিলেন, মন্দির পরিষ্কারের জন্য ঈশ্বর আগেই একজনকে পাঠাবেন, এবং ঈশ্বর আবার শত্রুদের জিহুদিদের উপর বিজয় লাভ করালেন। তাহলে মনুষ্যপুত্রের মাধ্যমে সকল জাতিকে আশীর্বাদ করার বিষয়ে ঈশ্বরের প্রতিজ্ঞা কিভাবে পূর্ণ হবে? কারণ রোমীয়রা তো এখন নিষ্ঠুরভাবে জিহুদিদের শাসন করছে।